প্রতিদিন আসলে রান্না করার সময় কি রান্না করব, কি রান্না করব, কি খাবো, কি দাবো এসব চিন্তা করতে করতে মহিলাদের দিন চলে যায়। তো কয়েকদিন যাবৎ একটু ভর্তা ভাজি এরকম টাইপেরই খেতে ইচ্ছে করছিল। তো গতকালকে তো এরকম বাঙালি আয়োজনই করা হয়েছে। তো শুটকি ভর্তা, তারপরে হচ্ছে পটল ভাজা, শাক ভাজি, ডাল, আলু ভর্তা এগুলোই করা হয়েছিল। তো আজকে ভাবলাম যে কি রান্না করব, ফ্রিজে আসলে কিছুই নেই, একদম শেষ হয়ে গেছিলো। একটু গুঁড়া মাছ ছিল, আর ওই দিন যে ইলিশ নিয়ে আসছিল ওইটা ছিল। তো ভাবলাম যে ইলিশটা আসলে কিভাবে রান্না করব। তো আমি একটু ইউটিউবে সার্চ করে দেখলাম যে পটল আছে বাসায়, তো পটল দিয়ে রান্না করা যায় কিনা। তো পরে দেখলাম যে আসলেই করা যায়। আসলে রান্নার কোনো ইয়ে নেই, এখন যে যেভাবে পারে ইউনিক ইউনিক আইটেম রান্না করে খাচ্ছে। তো অনেকে দেখলেই বলে যে এরকম রান্না তো খায়নি কখনো, এটা আবার কীরকম রান্না। আসলে রান্না করতে জানলে সব কিছুই মজা। আমরা তো আর হারাম খাবার খাচ্ছি না, হালাল খাবার খাচ্ছি। তো সেই ক্ষেত্রে তো যেভাবেই রান্না করা যায়। তো আমি সাথে সাথে ইউটিউবে সার্চ করে দেখলাম। তো যেহেতু আমিও একজন রাঁধুনি হয়ে যাচ্ছি, তো ইউটিউবে আমিও রান্নার আইটেমগুলো একটু ছাড়ছি। তো আমি ওইভাবে এখনও মেনশন করে ভালোভাবে ওইভাবে ইউনিকভাবে এখনও করি নাই। তো হালকা পাতলা করছি এই। তো রানিংটা রাখছি আর কি, না রানিং রাখার জন্য যা কিছু দরকার ওইগুলি। তারপরে আমি পটল দিয়ে রান্না করব দেখে ফেলেছি। তো আমি আমার মতো রান্না করছি, ওর মতো রান্না করছি না। আমি জাস্ট একটু থিঙ্কিংটা নিয়ে নিয়েছি। তো এর জন্য একটু ইলিশটা ভাজছিলাম হালকা করে। তো ইলিশ মাছ আসলে কাঁচা রান্না করাই ভালো, স্মেলটা ভালো থাকে। যেহেতু ছোট ইলিশ ছিল, ওই দিন ছোটো ইলিশটাই নিয়ে আসছে। তো বড় ইলিশগুলোর দাম মোটামুটি এখনও ভালোই। তো আমি এত দরকার কি ভাই, তো খাবো আরেকটু 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 কমুক। তো সিজন তো শুরু হয়েছে, তো যেহেতু এখন ভারতে আমদানি একটু কম হচ্ছে, রপ্তানিগুলো, তো যার জন্য একটু কমবেই স্বাভাবিক। তো ইলিশগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তো আমি আমার মতো রান্না করছি। তো ইউটিউবে তো জাস্ট থিঙ্কিংটা নিলাম, আমি আগেই বললাম। তো আমি জাস্ট দেখেছিলাম যে পটল দিয়ে আসলে রান্না করা যায় কিনা এর জন্য। তারপরে এই যে কাঁচামরিচ ছেড়ে দিলাম, আপনার রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম গ্লিটার দিয়ে। তো আমি তো এই পেঁয়াজ কাটি না, রান্নার সময় এরকমই করি, কারণ মশলাটা একটু কষা কষা হয় যার জন্য। তো একটু এটা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো আপনারাও চাইলে আমার মতো রান্না করে নিতে পারেন, অল্প নিত্য দৈনন্দিন আমরা যেরকম রান্না করি তো ওইরকমই আমি রান্না করছি। আমার মধ্যে কোনো স্পেশাল নাই। তো রান্না করতে পারলেই হলো, খেতে পারলেই হলো। তো আমার রান্না অতটা খারাপও না। তো যারা খাচ্ছে তারা বলছে ভালোই। তো অন্যান্যদের থেকে আমি একটু ইউনিকভাবেই রান্না করি, আমি নিজেই জানি, আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারেন। তো আমার রান্নাটা আমার মতোই করে নিচ্ছি। তো এদিকে মশলাটা একটু কষা কষা হয়ে যাচ্ছে। আমি এখানে বেশি কিছু দিইনি, হলুদ মরিচ দিয়েছি আর একটু ধনিয়া দিয়েছি। তো একটু হালকা পাঁচফোড়ন গুঁড়ো ছিল, ওইটাও দিয়ে দিচ্ছি। তো এদিকে মশলাগুলো কষা কষা হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে একটু পটল কেটে রেখেছিলাম ফালা ফালা, ওইটা দিয়ে দিচ্ছি। তো ও আবার একটু আলু পছন্দ করে সব কিছুর জন্য। প্রত্যেক দিন রান্নার সময় জিজ্ঞেস করবে কিছু আইটেম রান্না করলে আলু দাও নাই, আলু দাও নাই, যার জন্য হচ্ছে একটু আলু দিয়ে দিচ্ছি। তো ও আলু একটু বেশি পছন্দ করে। মাংস রান্না করলে তো আলু ছাড়া তো সম্ভবই না। যে কোনো মুরগি, গরুর মাংস, খাসি যাই রান্না করি না, কিন্তু আলু দিতেই হবে। তো এদিকে আমি একটু আলু খুব কম পছন্দ করি। আমার আবার একটু জাম আলুটা পছন্দ ভর্তা খাওয়ার জন্য। জাম আলু ভাজি খেলেও ভালো লাগে, জাম আলু একটু আমার কাছে স্পেশাল ভালোই লাগে। তো জাম আলু আনা হয় না এভাবে, তো দেখাও যায় না জাম আলু এতটা, বাজারে খুব কম। তো লবণ দিতে ভুলে গেছিলাম, লবণগুলো দিয়ে নিয়েছি। তো আমি আসলে কি বলবো, আমি আমার মতোই রান্না করছি, আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন। তো ইলিশ মাছ পটল দিয়ে রান্না করছি এই প্রথম। তো ভাবলাম যে সবজিটা একটু ভেজে নিব, কিন্তু সময় ছিল না। আমি একটু তাড়াহুড়ো করেই সবসময় রান্না করি, এর জন্য ভেজে নিলাম না। পটলটা একটু ভেজে নিলে একটু ভালো লাগতো খেতে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝুল রেখে দিয়েছি, কারণ রাত্রে আবার তরকারি গরম করতে হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও ট্রাই করবেন।